নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা শুভ বিবাহের এপিসোড দেখা মনে হচ্ছে একটু কমিয়ে দিয়েছো। আমরা চাইবো যে তোমরা একটু বেশি বেশি করে দেখো, তবে তো আমাদের রিভিউগুলো দিতে ভালো লাগবে। আশা করবো যে তোমরা রিভিউ অবশ্যই দেখবে। শুরুতেই সুধা ঝিনুক সোফার পিছনে লুকিয়ে পড়েছে। তো ঝিনুক তো চিন্তা করছে এবার বেরোবে কি করে। তো সুধা বলছে, চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। আর শোন, তোর ফোনটার মধ্যে কিন্তু সমস্ত ভিডিও আছে, তুই আমাকে তোর জামাইবাবুকে সেন্ড করে দিস, ঠিক আছে? বলে ঠিক আছে। বলে এবার যে কোনো উপায়ে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এই বলে ওরা লুকিয়ে যাচ্ছে। আর ওদিকে রণজয় আর তার ফ্রেন্ডরা কথা বলছে, কারণ মেয়ে দুটো মানে পালিয়ে গেল। মেয়ে দুটো কে ছিল বলছে, এখানকার ম্যানেজারকে ডাক, এই ডান্সারগুলো কে ছিল, কোথাকার ছিল জানতেই হবে। তো অন্যদিকে ঘুরে রণজয় কথা বলছে। তো তেজ ঢুকেছে। তখন তেজ দেখছে এখানে কিছু একটা ঝামেলা চলছে। রণজয় যেহেতু অন্যদিকে মুখ ছিল, সেহেতু তেজ কিন্তু ব্যাপারটা মানে ওকে চিনতে পারেনি। আর এদিকে সুধা টুধা কাউকে দেখতে পাচ্ছে না, কারণ সুধারা সোফার পিছনে লুকিয়ে আছে, তারাও তেজকে লক্ষ্য করেনি। তো তেজ বাইরে বেরিয়ে যায়, মানে ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না বলে। তখন সুধারা ওঠে, তেজ ততক্ষণে বেরিয়ে পড়েছে। তো সুধারা এবার প্ল্যান করেছে বেরোতে হবে, এই বলে সাইডে গেছে। আর ওদিকে ম্যানেজার এসছে, বলে চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আপনার ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করছি। এই বলে ওয়েটারকে দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক আনাচ্ছে। আর সেই ওয়েলকাম মানে ওয়েটারকে আর কি সুধারা একটা ধাক্কা মেরে দেয়। ধাক্কা মারতে গেলে রণজয়দের সামনে ওদের গায়ের উপরে ড্রিঙ্কটা পড়ে যায়। তো বলছে, কি ব্যাপার, কি করে আপনি দেখে আনবেন না, হ্যান ত্যান, এইভাবে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। আর এই সুযোগে সুধা আর ঝিনুক মানে সুধা কিন্তু বেরিয়ে পড়ে, আর ঝিনুক পেছন দিয়ে বেরোতে যাবে কি, ঝিনুককে কিন্তু মানে এই রণজয় ধরে ফেলে। তখন তো এবার কি করবে। ওদিকে বাইরে সুধা বেরিয়ে তেজের সাথে ধাক্কা লাগে। সুধা বুঝতে পারেনি, ভেবেছে অন্য কারোর সাথে ধাক্কা লেগেছে, তাই বলছে সরি সরি, এই বলে বেরিয়ে যাচ্ছে। দেখি সমুদ্র তো বাইরে দাঁড়িয়ে আছে। সমুদ্রকে তখন রেশমি ফোন করেছে। তো বলছে, কি রে তোরা কোথায় আছিস? বলছে, আমরা ক্লাব 16 এসেছি। বলে, কি তোরা ক্লাবে গেছিস? আমি তো লাইফে প্রথম শুনলাম যে তোরা ক্লাবিং করতে গেছিস। বলে, আরে না রে বাবা, আমরা কোনোদিনও ক্লাবে এসেছি নাকি? সেটা নয়, একটা অনেক বড় কারণ আছে যার জন্য এসেছি, তোকে পরে বলবো। তুই বল আগে, তুই ঘুমোসনি কেন এত রাত্রে? নিশ্চয়ই রণজয়ের সাথে কথা বলছিলি। দেখ, চোখে ডার্ক সার্কেল পড়ে গেলে না, বিয়ের সময় কিন্তু হাজার মেকআপ করলেও যাবে না। তো বলছে, শোন, আমার চোখে না কোনো ডার্ক সার্কেল পড়বে না, ঠিক আছে? আর রণজয়ের সাথে জাস্ট 2 মিনিট আমি কথা বলছিলাম। শোন না, আমার তোদের সাথে সময় কাটাতে খুব ইচ্ছে করছে রে, 2 দিন পর তো আমি চলেই যাব, সেই জন্যই ফোন করলাম। তখন সমুদ্র বলছে, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা আসছি, এসে কথা বলছি, দিয়ে ফোনটা রেখে দেয়। আর তেজ তো চিনতে পেরেছে, বলছে সুধা। সুধা তখন দাঁড়িয়ে পড়েছে। আর এবার সুধা মানে ও অবাক, ও ভাবতে পারেনি তেজ এখানে চলে আসবে, তাই ভাবছে এবার কি বলবে। তেজ তো এবার অবাক হয়ে সুধাকে দেখছে, কারণ সুধার সাজগোজ আলাদা। বলছে, এসব কি পড়েছো তুমি, মানে আর এখানে কেন, কি করছো তুমি? তো বলছে যে চুপ করে আছে সুধা কিছুক্ষণ, বলছে না। বলে, আরে বলো, বলে তুমি শুনতে চাও তো আমি এখানে কেন এসেছি? তেজ বলছে, হ্যাঁ, তুমি বাড়িতে ওইভাবে মিথ্যে কথা বলে কাউকে কিছু না বলে চলে এসছো, মানেটা কি? তখন বলছে, আমি এখানে রণজয়কে ফলো করতে করতে এসেছি। তেজ বলছে, ও সুধা, এই তুমি আবার এই রণজয়ের পেছনে পড়েছো কেন? আরে রণজয় একটা ভালো ফ্যামিলির ছেলে, ভালো ছেলে। তখন বলছে, আমি চাই না যে যেভাবে সার্থকের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছিল, সেভাবে রেশমির জীবনটাও নষ্ট হয়ে যাক। তখন তেজ বলছে, আরে সার্থকের ব্যাপারটা আলাদা ছিল, তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তোমরা কেউ কাউকে চিনতে না জানতে না, তাই ওই রকম ঘটে গেছে। কিন্তু এই ক্ষেত্রে তো আলাদা। রেশমি আর রণজয় একে অপরকে অনেকটা টাইম দেওয়ার পরে তারা ডিসাইড করেছে যে তারা বিয়ে করবে। তো আর রণজয় ভালো ঘরের ছেলে, এটা তুমি কেন বুঝতে পারছো না? সুধা বলছে, তেজ তুমি এটা কেন বুঝতে পারছো না যে রণজয় ছেলেটা ভালো নয়, আর রেশমি তার সাথে ভালো থাকবে না, রেশমির জীবনটা তছনছ হয়ে যাবে। এবার সুধা এদিক ওদিক দেখতে গিয়ে দেখে, কি আবার ঝিনুক নেই কেন? তাহলে কি ঝিনুককে রণজয় ধরে ফেলেছে? এমনটা মানে মনে ভয় পেয়ে গেছে। তখন বলছে যে, দেখো, ঝিনুক কিন্তু সেই দিন রাতে রণজয়ের সেই ঘৃণ্য রূপটা দেখেছিল, তাই তার অপরাধীদের শাস্তি দিতে আর এদিকে রেশমিকে বাঁচাতে আমাদেরকে কিন্তু রণজয়কে হাতে নাতে ধরতেই হবে। কিন্তু তেজ কিন্তু কিছুতেই মানে বিশ্বাস করছে না। এবার সেই ট্যাটুটার কথা বললে তেজ বলছে, এরকম ট্যাটু অন্য কারোরও হতে পারে, কারণ ইন্টারনেট দেখে আজকাল সবাই একই রকম ট্যাটু বানাতেই পারে। তখন সুধা বলছে, আচ্ছা ঠিক আছে, ট্যাটুর কথা না হয় ছেড়ে দিলাম, এই গাড়িটা দেখো, পাশে রণজয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িটা তো রণজয়ের গাড়ি। রণজয় এসছে মানে ক্লাব 16 এসছে, ওইখানে কি করছে? ও কোনো মাসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে যায়নি, ও এখানে এসেছে। ওদিকে ঝিনুককে ভেতরে ধরে ফেলেছে, ঝিনুকের মাস্কটাও খুলে দিয়েছে। বলছে, এই তো আমি জানতাম, এই সুন্দর দুটো চোখ ঝিনুক আচার্য ছাড়া কারোর হতেই পারে না। তারপর ঝিনুককে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আমি এটা জানতাম না যে বসু মল্লিক পরিবারের বউরা এতটা হট আর এতটা ভালো হয়, উল্টোপাল্টা বলছে আর কি। ঝিনুক চুপ করে আছে। এবার ম্যানেজার এসে ঝিনুককে বলছে, ইনি কে? এনাকে তো আমরা ডান্সের জন্য বুক করিনি। এবার রণজয়ের বন্ধুরা বলছে, আপনাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, চলুন আপনি, এই বলে ম্যানেজারকে অন্যদিকে নিয়ে যায়। আর এদিকে ঝিনুকের সাথে রণজয় কথা বলছে। এবার রণজয় কিন্তু ঝিনুকের নামে বলতে বলতে সমুদ্র নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে। যার বর বেকার, তাকে তো এইসব করেই রোজগার করতে হবে।
তখন হাউ ডিয়ার ইউ এই বলে একদম এক চর কষে মারে ঝিনুক রণজয়কে, যে সমুদ্রের ব্যাপারে যদি একটা কথা বলেছো না আমি মেরে শেষ করে দেবো। এই বলে রণজয়কে খুব মারছে, কলার ধরে টেনে টুনে একদম চর তামাশা একদম প্রচুর মারছে। এরপরে যদি আজে বাজে কথা বলেছেন জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে এই বলে আবার ধাক্কা দিয়ে দেয়। রণজয় বলছে এত বড় সাহস, তুমি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে। এই বলে মারতে যাবে কি বোতল তুলে নেয় হাতে ঝিনুক, আর বোতল দিয়ে এমন এক মারে মাথায় লাগে আর নিচে পড়ে যায়। বলে এত বড় সাহস, একটা মেয়ে আমাকে মারছে, আমার গায়ে হাত তোলে। বলে আবার উঠতে যাচ্ছে কি ঝিনুক হাতটা পেঁচিয়ে দিয়েছে পেছন দিকে, একদম ঘুরিয়ে দিয়েছে। আর তো রণজয় ব্যথাতে ছটফট করছে, করে যাচ্ছে। আর বোতল দিয়ে মারতে যাবে কি ঝিনুক অতটা মারে না, কিন্তু হাতটা এমন করে পেঁচিয়ে ধরেছে পেছনে। আর রণজয় কিন্তু একদম চিৎকার করছে, বলছে ছাড়ো ছাড়ো, আমি ছেড়ে দেবো তোমাকে, এখান থেকে যেতে দেবো, রিলিফ দেবো, প্লিজ আমার হাতটা ছেড়ে দাও, এরকম বলছে। ঝিনুক বলছে ব্যথা লাগছে, লাগুক, সেদিন রাত্রে আমিও বলেছিলাম আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়েছিলে আমাকে, আমাকে ছাড়োনি তোমরা, তাই আজকে তোমার যত ব্যথা লাগবে তত আমার শান্তি লাগবে, তাই বলছে। এরপরে তো ঝিনুক ছাড়ো আমার হাতটা লাগছে, বলে ঠিক আছে ছেড়ে দিলাম। আবার কলার ধরে ওকে ছ্যাঁচড়াতে তুলেছে। বলে শুনে রাখুন, এরপর যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন আর মেয়েদেরকে যদি মানে অসহায় ভেবেছেন আর মেয়েদের জোর জবরদস্তি করে তাদেরকে হাত দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে কি হতে পারে এটা আপনি কল্পনাও করতে পারছেন না। যদি আমি দেখেছি তাহলে আপনার হাত ভেঙে আমি গুড়িয়ে দেবো, তাই বলছে ঝিনুক। যে আমি আপনার আসল চেহারা জেনে গেছি আরজে। তখন তো আরজে দেখে অবাক হচ্ছে, বলছে আপনি কি ভাবছেন আপনার এই রূপটা আমি জানি না? এবার আমি রেশমিকে, বসু মল্লিক পরিবারকে সবাইকে আপনার এই আসল রূপের কথা বলে দেবো। তখন তো রণজয় হাসছে, ও তাই বুঝি, আর তোমার মুখের কথায় কে বিশ্বাস করবে শুনি? তখন বলছে ঝিনুক অত কাঁচা খেলোয়াড় নয়, হ্যাঁ, ঝিনুক সমস্ত প্রমাণ রেখেছে, এখানে যা যা কুকীর্তি করছিলেন আপনারা সবটা প্রমাণ ঝিনুক রেখেছে, তাই এই প্রমাণ দেখাবো আমি সবাইকে, আর আপনার মুখোশ টেনে খুলে দেবো। তখন তো রণজয় অবাক হয়ে যায় যে এবার সে কি করবে। এদিকে বাইরে সুধা তেজ এখনো কথা বলছে, তারা তো ন্যায় অন্যায় এগুলো বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলছে। তেজ বলছে ও যে এখানে আছে তুমি জানলে কি করে? তখন বলছে তেজ, তুমি যে ঘড়িটা দিয়েছিলে রণজয়কে তার মধ্যে আমি একটা জিপিএস ট্র্যাকার ফিট করেছি, আর সেটার দ্বারা আমি জানতে পেরেছি ও এখানে এসেছে। তখন তেজ বলছে তুমি জিপিএস ট্র্যাকার ফিট করেছো? তুমি ভাবতে পারছো তুমি কি করেছো? তুমি গোয়েন্দাগিরি করতে করতে তোমার লেভেলটাকে কোথায় নিয়ে গেছো? তুমি একটা মানুষের প্রাইভেট স্পেসে হাত দিয়েছো, এটা একটা ক্রাইম সুধা। তখন সুধা বলছে আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। সুধা বলছে দেখো, রেশমিকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। ও রেশমিকে মিথ্যে কথা বলেছে যে ও মাসির বাড়িতে বসে পার্টি করছে, কিন্তু এখানে বন্ধুদের সাথে পার্টি করছে। তুমি দেখো তেজ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কিন্তু তেজের মুখ চোখের আভাব দেখে মনে হচ্ছে তেজ এখনো সুধাকে বিশ্বাস করে উঠতে পারছে না। তেজ বলছে আরে সুধা, এটা একটা নর্মাল ব্যাপার হতে পারে, ও বিদেশ থেকে ফিরেছে, হয়তো বন্ধুদের সাথে পার্টি করছে, এতটা রাত হয়ে গেছে, তাই হয়তো ভাবছে রেশমিকে টেনশন দেবে না, তাই সে ওইভাবে বলেছে যে মাসির বাড়িতে আছে। সুধা বলছে রণজয় একটা নীচ মানুষ, ও খারাপ মানুষ, ও মেয়েদের সম্মান করতে জানে না, ওর সাথে রেশমির বিয়ে হলে না রেশমির জীবনটা নষ্ট হয়ে যাবে। তেজ প্লিজ বোঝার চেষ্টা করো। তেজ বলছে এই কথাগুলো তুমি জোর দিয়ে বলছো কি করে? সুধা বলছে আমার কাছে অনেক বড় একটা প্রমাণ আছে, আর এই রণজয় আর যে এই ঝিনুকের সাথে মিসবিহেভ করেছিল। ঝিনুক এবার বলছে যে দেখাচ্ছে, এই যে দেখুন আপনার কুকীর্তির সমস্ত প্রমাণ দেখুন, ফোনটা দেখাচ্ছে। রণজয় তখন ফোনটা হাতে নিয়ে নেয়। ঝিনুক বলছে আপনি কি ভেবেছেন যে আপনি এই ফোন থেকে ডিলিট করে দেবেন তো আমার ভিডিওটা চলে যাবে? আমি এটা একটা সেফ জায়গায় সেন্ড করে রেখেছি, এবার কি করবেন, কি করে ডিলিট করবেন? তখন রণজয় যে খুব হাসছিল চুপ করে যায়। রণজয় উল্টে ঝিনুককে বলছে তুমি কি ভাবছো আমি এতে ভয় পেয়ে গেছি? আর যে ভয় পাওয়ার ছেলে নয়। তখন ঝিনুক বলছে তুমি কি ভাবছো, মানে আপনি কি ভাবছেন আমি ভয় পেয়ে গেছি? আমি ঘরে বসে দুর্বল হয়ে কাদার মেয়ে নই, বুঝতে পেরেছেন? আপনি ঝিনুককে এখনো চেনেন না, আপনি যা করেছেন তার জবাব আপনাকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। এই বলে রণজয়ের হাত থেকে ফোনটা নিয়ে বাইরে চলে যাচ্ছে। তখন রণজয় বলছে এক মিনিট। এবার রণজয় উল্টে ব্ল্যাকমেল করছে ঝিনুককে। ঝিনুককে দেখাচ্ছে সেই দিনের ভিডিও, সেই রাতের ভিডিও, যেই দিন ঝিনুককে কতজন গুন্ডা মিলে গাড়িতে তুলে নিয়েছিল, সেই ভিডিও দেখিয়ে এবার ঝিনুককে উল্টোপাল্টা বলছে সেই রাতে আমার আর তোমার মধ্যে যা যা হয়েছিল সেটা যদি তোমার বর আর তোমার শ্বশুর বাড়ির পরিবার জানতে পারে তাহলে তোমার কি হবে? তারা তোমাকে মেনে নেবে তো? ঝিনুক বলছে মিথ্যে, আপনি মিথ্যে কথা বলছেন, সেই দিন রাত্রে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। বলে হয়েছিল, সেই দিন রাত্রে তো তোমার সাথে আমার ফুলসজ্জাটা হয়েই গিয়েছিল। বলে না, আপনি মিথ্যে কথা বলছেন, সেই দিন রাত্রে আমি খুব চিৎকার করছিলাম, আপনারা আমার সাথে মিসবিহেভ করার চেষ্টা করছিলেন, তখন আমার দাদা বৌদিদের গাড়ি চলে এসেছিল, পুলিশের গাড়ি চলে এসেছিল, আর আপনারা গাড়ি থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। বলে না, তার আগেই তো সবকিছু হয়ে গেছিল আমাদের মধ্যে, তোমার মনে পড়ছে না, তুমি ভুলে গেলে? ঝিনুক বলছে আমার সবটা মনে আছে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। তখন বলছে রণজয় এটা আমি জানি আর তুমি জানো, আর তো কেউ জানে না। তোমার বর সমুদ্র বসু মল্লিক, তোমার শ্বশুরবাড়ির পরিবার, পুরো বসু মল্লিক পরিবার, তারা তো এই সত্যিটা জানে না। এবার তুমি কি করবে ঝিনুক? তারা মেনে নেবে তো তোমাকে? কি করবে, সমুদ্র মেনে নেবে তো তোমাকে? তাই বলছে। এবার কিন্তু ঝিনুক প্রচন্ড ভয় পেয়ে যায়,
বলছে এই ভিডিওটা যখন প্রেস মিডিয়া সবাই জানতে পারবে বসু মল্লিক পরিবারের বউয়ের সাথে এরকম হয়েছে, তাদের সম্মানটা থাকবে তো, এই সমস্ত কথা বলছে। আর ঝিনুক কিন্তু এবার চুপ করে গেছে, কি করবে আর বুঝে পাচ্ছে না, একটা কেমন যেন ভয় আতঙ্ক, একটা কেমন চিন্তা তার মধ্যে কাজ করছে। এদিকে সুধা দেখছে ঝিনুক আসেনি, তখন বলছে ঝিনুক কিন্তু ডান্সার সেজে ঢুকেছিল, ওকে বাঁচাতে হবে ওই ছেলেটার হাত থেকে, এসো তুমি আমার সাথে, তেজকে বলছে। এই বলে তেজকে ভেতরে নিয়ে যায়। এবার ঝিনুক তো খুব ভয় পেয়ে গেছে, আর সুধা তেজ চলে এসছে ভেতরে। তখন ঝিনুককে বলছে সরে আয়, আর রণজয়কে বলছে তোমার খেলা শেষ রণজয়। ঝিনুক কিন্তু খুব ভয় পেয়ে আছে, আর তেজ তো এইসব দেখে অবাক যে কি হচ্ছে এখানে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।